এই পৃথিবীর এই সোসাইটি কেউ তোমার আবেগের দাম দেবে না। তো দেখতেছেন এটা বড় উঠে গেছে গা, এটা আমি এখনই নামাই ফেলবো, এটা আমি আর পানি ইউজ করবো না। হেই ভিউয়ার্স, ঈদ মোবারক। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। সো গাইস, এটা হচ্ছে কালকের ব্লগ। এখন হচ্ছে সকাল 7টা, আর অনুভূতির বাবা এখন নামাজে যাবে, তাই আমি অনুভূতির বাবাকে নাস্তাটা দিয়ে দিতেছি। আর এই পায়েসটা আমি গতকালকে রাত্রেই বানিয়ে রাখছিলাম। তো এখানে আমি নুডলসের জন্য মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আদা বাটা, রসুন বাটা, লবণ এগুলো দিয়ে। তো এখানে আমি নুডলস রান্না করব, নুডলসের জন্য মাংসগুলো ভেজে নিতেছি। তো গাইস, এইবার আমাদের ঈদ ঢাকায় কাটতেছে, আমাদের দেশে যাওয়া হয় না, আর হচ্ছে দেশে যাওয়ার এরকম পরিস্থিতিও নাই। কি বলবো আর, আসলে মাঝে মাঝে ইচ্ছে থাকলেও আসলে পরিস্থিতি ওরকম সঙ্গ দেয় না, আবার সবসময় পরিস্থিতির ওপরে দোষ দেওয়াও যায় না। আসলে কিছু কিছু মানুষের চাওয়া পাওয়ার উপরেও কিছু নির্ভর করে, তাই না? একটা মানুষ তো আর সবার কাছে ভালো হইতে পারে না। বাবা মার সন্তানের দেখেন হাজারটা দোষ লুকায়, আর শ্বশুরবাড়িতে যদি একটা দোষ খুঁজে পায় তাহলে হাজারটা কথা শোনায়। তো এই জীবনে মনে হয় আমি কখনো আর ভালো বৌমা হইতে পারবো না, বুঝছেন? যাই হোক, এখানে আমার নুডলস রান্না একদম হয়ে গেছে। তো এখন আমরা সবাই নাস্তা করে নিব। তো গাইস, এখানে আমি বিরিয়ানি রান্না করতেছি, সব কিছু দিয়ে দিছি, এখন জাস্ট ঢাকা দিয়ে রেখে দিব। এখানে আমি রোস্ট রান্না করব, রোস্টের জন্য মাংসগুলো একটু হালকা করে ভেজে নিতেছি, পেঁয়াজ আর হচ্ছে গোটা গরম মশলা। তো গাইস, এখানে আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এগুলো সব দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে রোস্ট মশলা দিব। তো এখানে আমার মশলাটা কষে আসছে। এখানে আমি এখন মাংসগুলো দিয়ে দিব। আমি রোস্টের মধ্যে দুধ দিয়ে দিব, আমি আর পানি ইউজ করবো না। এই পৃথিবীটা কারোর আবেগ দিয়ে চলে না, এই পৃথিবী, এই সোসাইটি কেউ আবেগের দাম দেবে না, শুধুমাত্র বাবা মা ছাড়া। এই পৃথিবীর কাছে আমার আবেগের কোনো ভ্যালুই নাই, শুধু যদি ভ্যালু করে একমাত্র বাবা মাই করবে। এখানে আমার রোস্টটা হয়ে আসছে, একটু দমে রেখে দেবো, তেলটা যখন ছেড়ে দিব তখন চুলা বন্ধ করে দেব। তো এই যে আমার রোস্ট রান্না একদম হয়ে গেছে। এই যে আমরা এখন দুপুরের খাওয়া দাওয়া করে নিতেছি। সো গাইস, এটা হচ্ছে আমার আজকে সকালের ব্লগ। আমি গতকালকে ভিডিও আপলোড করি নাই, তো আজকের একটু অংশ সহ আপলোড করে দিব। তো এখন অনুভূতি এখানে নাস্তা করে নিতেছে, আর আমিও হচ্ছে গতকালকের পিঠা ছিল, পিঠা খেয়ে নিতেছি। তো গাইস, আমি এখানে হচ্ছে রাঁধুনি ফালুদা এটা নিয়ে আসছি, এটা রান্না করব। এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারেরটা, এখানে দুটো জেলির প্যাকেট আছে, এগুলো এখন আমি রান্না করব। আর এটা হচ্ছে, এটাতে সাবুদানা আছে, নুডলস আছে, আর হচ্ছে পরিমাণ মতো চিনি দেওয়া আছে। গ্রিন কালারের এটা দিয়ে দিতেছি। এখানে জেলিটা জাল করে নিব, এটা একটা বলক ওঠার পরে চুলাটা বন্ধ করে দিব। তো দেখতেছেন এটা বলক উঠে গেছে গা, এটা আমি এখনই নামাই ফেলবো। তো গাইস, এখানে আমি একটা প্লেটে এটা ঠান্ডা হতে রেখে দিছি। এটা তো একইভাবে আমি রেড কালারের জেলিটাও দিয়ে দিছি, এটাও একটা বলক আসার পরে উঠে ফেলবো। তো এটাও আমার হয়ে গেছে গা, বলক উঠে গেছে গা, এখন এটা আমি নামাই ফেলবো।
তো আমার রেড কালারের জেলিটাও হয়ে গেছে, এটাও আমি এখন একটা ছড়ানো প্লেটে রাখছি। এটা ঠান্ডা হইলে তারপরে ফ্রিজে রেখে দিব। তো গাইস আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিছি। এটা হালকা গরম হয়ে আসছে, দেখেন এটা পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে, কারণ একই কড়াইতে করতেছি তো। যাই হোক, আমি এখন এই প্যাকেটটা সবকিছু এখন দিয়ে দিব এখানে। তো এটা আমার আরেকটু হবে, আরেকটু ঘন হয়ে আসলে তারপরে নামাবো। তো এটা আমার রান্না একদম হয়ে গেছে, অনেক ঘন হয়ে আসছে। এতটুকুই নামাইতে হবে, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন আরও ঘন হয়ে যাবে। তো আমার ফালুদাটা একদম ঠান্ডা হয়ে গেছে, দেখছেন অনেক ঘন হয়ে গেছে। আর এখানে দেখেন আমার জেলিটাও হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে, দেখছেন লাগতেছে না। তো এটা আমি এখন সার্ভ করে নিব। এখানে আমি আম দিতেছি, আপনারা যে কোনো ফ্রুটসও দিতে পারেন, আমার কাছে শুধু আমই আছে। তো গাইস এখানে আমার ফালুদা একদম রেডি, এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। সো গাইস আমার ব্লগটা আমি এখানেই শেষ করব। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।